ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত ৫ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। তিনি দেশত্যাগের পর থেকেই বাংলাদেশের বিরুদ্ধে সংখ্যালঘুদের উপরে হামলার অভিযোগ উঠেছে, যার প্রেক্ষিতে সম্পর্কের টানাপোড়া বাড়ছে ভারতের সঙ্গে। এরকম পরিস্থিতিতে মঙ্গলবার এক বিক্ষোভ সমাবেশে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী শেখ হাসিনার হয়ে কথা বললেন। তিনি বলেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসাবেই শাহজালাল বিমানবন্দরে নামবে এবং তাকে সেলুট দিয়ে নিয়ে যেতে হবে। হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এ সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী, বর্তমান অন্তর্বর্তী সরকার অবৈধ, এরা অবৈধ। শেখ হাসিনা ওয়াজেদকে ক্ষমতা থেকে সরাতে গেলে আরেকটা ভোটের মাধ্যমে সরাতে হবে। বর্তমানে সে দেশে যেটা আছে সেটা অবৈধ কেয়ারটেকার। আমার বিশ্বাস আমেরিকা সহ মানবতাবাদী দেশগুলো এগিয়ে এসে এই অবৈধ সরকারকে উৎখাত করবে। বাংলাদেশের বর্তমান সরকারকে আইসিস, তালিবান এবং হামাসের আরেকটি সংস্করণ বলেও মন্তব্য করেন শুভেন্দু। পরে গণমাধ্যমের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, আমরা বাংলাদেশ সৃষ্টি করেছি, আমাদের ১৭,০০০ সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা বঙ্গবন্ধু মুজিবুর রহমান, দলাই লামাকে সুরক্ষা দিয়েছি। আমরা ওই দেশ সৃষ্টি করেছি, আমাদের ১৭,০০০ সেনা আত্মবলিদান দিয়েছে, আমরা মুজিবুর রহমানকে প্রোটেকশন দিয়েছি, আমাদের দেশ দলাই লামাকে প্রোটেকশন দিয়েছে। হিন্দুত্ববাদ নিয়ে এদিন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকেও লক্ষ্য করে বক্তব্য দিতে দেখা যায় শুভেন্দুকে। তিনি বলেন, মমতা ব্যানার্জিকে কোনো হিন্দু গ্রহণ করে না। কলকাতার রেড রোডে দাঁড়িয়ে তিনি সরাসরি RSS, বজরঙ্গ দল, বিশ্ব হিন্দু পরিষদকে দাঙ্গাবাজ বলেন। তিনি দুর্গা ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কালী ঠাকুর, এমনকি কার্তিক ঠাকুরকে সুরক্ষা দিতে পারেন না। আসলে মমতার মুখ ও মডেল হলো আব্দুল বারিক বিশ্বাস, খালেদ, শাহজাহানের মতো ফ্রাঙ্কেনস্টাইনরা। কারা মমতা ব্যানার্জিকে ভোট দেন তা সবাই জানে, তাই পশ্চিমবঙ্গের হিন্দুরা ইতোমধ্যেই মমতাকে রিজেক্ট করেছে। উল্লেখ্য, গত ৫ই আগস্ট পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশ ছেড়ে পালিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতে অবস্থান করেছেন তিনি।